আর যেন চুপ থাকতে পারল না ইরান। শত্রুপক্ষের বারবার হুমকি আর সামরিক আগ্রাসনের মুখে নিজেদের শক্তি অর্জনে পিছিয়ে থাকতে চাইছে না তেহরান। তবে কি পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিয়েই দিল ইরান? এখন তাহলে কি করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? চলুন বিস্তারিত জানার চেষ্টা করি এবারের ইনসাইড স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি আফরিদা ইফরাত। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে পশ্চিমাদের বুক কাঁপানো ঘোষণা এসেই গেল। যদিও এর আগেই জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA দাবি করেছিল যে 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে ইরানের। কিন্তু হঠাৎ করেই কেন পারমাণবিক অস্ত্র তৈরির পথেই হাঁটছে ইরান? প্রশ্ন হলো, ঠিক কবে এই মারণাস্ত্রের উত্তাপ ঘটাবে তেহরান? টানা 40 দিন যাবৎ ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে হামলা চালিয়েও দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক বাহিনী। উল্টো ওই যুদ্ধে বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। এবার সেই ভুলের মাসুল দিতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতদিন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA সহ পশ্চিমারা দাবি করে আসছিল যে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তেই রয়েছে ইরান। দেশটির কাছে কমপক্ষে 440 কেজি ওজনের ইউরেনিয়াম রয়েছে, যার সমৃদ্ধতার মাত্রা 60%-এরও বেশি। ইরান চাইলেই সেগুলোকে পারমাণবিক অস্ত্র তৈরির সমান মানে সমৃদ্ধ করতে পারবে। পশ্চিমাদের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরান জানিয়ে দিল, পারমাণবিক অস্ত্র তৈরি করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই দেশটির কাছে। আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজের বরাতে 28 জুন এক প্রতিবেদনে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে যে নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে এবং শত্রুদের সামরিক চাপ মোকাবেলায় ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে হবে। এর মাধ্যমে তেহরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য সংঘাত ঘটানোর আগে বারবার ভাববে শত্রুরা। যদিও ইরানের সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। প্রতিশ্রুতি ভাঙাই যুক্তরাষ্ট্রের স্বভাব। তবে এবারে ইরানেরও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। শত্রুর আর কোনো ভুলকে প্রশ্রয় দেবে না তারা। যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে তার উপযুক্ত জবাব দেবে পারস্য উপসাগরীয় দেশ ইরান, যা তারা আজন্ম মনে রাখতে বাধ্য হবে। ইরানের অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তা কিসের ইঙ্গিত দিচ্ছেন? তবে কি মধ্যপ্রাচ্য আরও একবার বারুদের গন্ধে ভরে উঠবে? বিশ্বাসঘাতক শত্রু যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি কি তবে বহুদূর? বেশি বাড়াবাড়ি করলে এবার এক নতুন ইরানকেই দেখবে শত্রুরা। যে ইরান এবার হয়তো আগেই আক্রমণে যাবে। ইরানের আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন মোহেবি শত্রুকে হুঁশিয়ারি করে বলেন, শত্রুপক্ষের প্রতিশ্রুতিতে আস্থা রাখার কোনো সুযোগ নেই। প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং হঠাৎ উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া তাদের পুরনো অভ্যাস। মোহেব্বির বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ভবিষ্যৎ জবাব নিয়ে। তিনি দাবি করেন, অতীতে যে কোনো চাপ বা আক্রমণের জবাব ইরান দিয়েছে, ভবিষ্যতেও দেবে। তবে এবার তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, যদি আরও একবার যুদ্ধবিরতি লঙ্ঘিত হয় বা কোনো প্রতিশ্রুতি ভাঙা হয়, তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী ও কঠোর। বিশ্লেষকেরা বলছেন, আইআরজিসির এমন ভাষা সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন তেহরান সম্ভাব্য সামরিক উত্তেজনার জন্য প্রস্তুতির সংকেত দিতে চায়। বিশেষ করে কয়েক গুণ বেশি শক্তিশালী জবাব কথাটি সকলের নজর কেড়েছে। মোহেব্বি আরও বলেন, শত্রুর এমন আচরণ ইরানের কাছে নতুন কিছু নয়। তেহরান বহুদিন ধরেই মনে করে আলোচনার টেবিলে শান্তির কথা বলা হলেও মাঠের বাস্তবতা ভিন্ন হতে পারে। তাই ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিটি হুঁশিয়ারির পরই
নতুন অনিশ্চয়তা তৈরি হয়। আর ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা যখন প্রকাশ্যে আরও কঠোর জবাবের কথা বলেন, তখন আন্তর্জাতিক বাজার থেকে শুরু করে আঞ্চলিক কূটনীতিতেও তার প্রভাব পড়ে। ইরানের হুমকি হুঁশিয়ারি যে কেবল কথার কথা নয়, তার প্রমাণ ইতোমধ্যেই পেয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মাত্র 1 ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 8টি সামরিক ঘাঁটিকে রীতিমতো ধ্বংস করে দিয়েছে ইরান। কিন্তু যুদ্ধবিরতির মাঝেও হঠাৎ করেই কেন এমন উত্তাপ ছড়ালো দেশ দুটির মাঝে? যদিও ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC আগেই সতর্ক করেছিল যে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল নতুন করে আগ্রাসনে জড়ালেই আগের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে তেহরান। এর মাধ্যমেই কি তাহলে পুনরায় যুদ্ধ শুরু হয়ে গেল? হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযান চলমান রাখার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এক্ষেত্রে ইরান কোনো ধরনের বাধা প্রদান করলে দেশটির বিরুদ্ধেও হামলা চালানোর হুমকি দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর থেকেই বিশ্লেষক মহলে ধারণা জন্মায় যে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া ইরানের সমঝোতা চুক্তি ভেস্তে দিতে ষড়যন্ত্রমূলক ফাঁদ তৈরি করতে পারে ইসরায়েল। এদিকে ইরানের অনুমতি ছাড়াই সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একটি বাণিজ্যিক জাহাজ পারাপারের চেষ্টা চলছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি ওই জাহাজটির। বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট ওই জাহাজকে অন্যত্র সরে যেতে বাধ্য করে ইরানের সামরিক বাহিনী। এরপর থেকেই মূলত উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশ দুটির মাঝে। ওই ঘটনার পরপরই ইরানের সিরিজ বন্দর সহ দেশটির বেশ কয়েকটি অঞ্চলে বিমান হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। যদিও সেই হামলাগুলোতে ইরানের খুব একটা ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্র, তবে মার্কিনীদের এমন আগ্রাসনের জবাব যে তেহরান কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেবে, সে অনুমান আগেই করেছিলেন সমরবিদরা। কথা ও কাজে মিল রেখে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 8টি সামরিক ঘাঁটিতে একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে IRGC। 28 জুন ভোরে মাত্র 1 ঘন্টার ব্যবধানেই এমন তাণ্ডব চালিয়ে মার্কিনীদের বুকে কাঁপুনি ধরিয়ে দেয় তেহরান। জানা গেছে, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের ঘাঁটিতেও এসব হামলা চালিয়েছে ইরান। যদিও এসব সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সাম্প্রতিক যুদ্ধে বহুবার প্রতিশোধমূলক হামলা চালানোর দাবি করেছে IRGC, যার কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বলয় এখন অনেকটাই নড়বড়ে হয়ে গিয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। শক্তির প্রদর্শন, কূটনৈতিক চাপ আর পাল্টাপাল্টি হুঁশিয়ারির এই লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে, সেটাই এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। ইরানের কড়া অবস্থান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টা কৌশল আর আঞ্চলিক নিরাপত্তা সবকিছু মিলিয়ে পরিস্থিতি প্রতিনিয়ত বদলে যাচ্ছে। কূটনীতির পথ কি আবারও সংঘাতকে থামাতে পারবে, নাকি নতুন করে শুরু হবে আরও বড় সামরিক মুখোমুখি অবস্থান? সেটি এখন দেখার অপেক্ষা।